প্রতিবন্ধী ভাতা, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, এই তিনটি ভাতার নাম হঠাৎ করে কেন? সকাল থেকে গ্রাম থেকে শহর সর্বত্র একটাই আলোচনা শুরু হয়েছে, কারণ আজ ভোর থেকেই একটা খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছে। এই মাসে নাকি কারো কারো ব্যাংকে 1500 টাকা ঢুকতে শুরু করেছে। প্রিয় দর্শক বন্ধুরা, জনকল্যাণ বাংলা চ্যানেলের আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ ভিডিওটাতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ রাজ্যের প্রতিটি ঘরে ঘরে, হাটে বাজারে একটাই আলোচনা, ভাতা কি সত্যি বেড়েছে? কেউ বলেছে 1000 টাকা থেকে বেড়ে 1500 টাকা হবে, কিন্তু আপনাদের মনে যে প্রশ্নটা সব থেকে বেশি ঘুরপাক খাচ্ছে, আজ প্রথমেই আমি সেই প্রশ্নটা তুলে ধরছি। সত্যি কি 1500 টাকা এই মাস থেকে বাড়তে চলেছে? একসঙ্গে ঢুকবে 1500 টাকা এই মাসে, না পুরোটাই গুজব? হ্যাঁ বন্ধুরা, এই প্রশ্নটাই এখন লক্ষ লক্ষ বয়স্ক মানুষ, বিধবা মা বোন এবং বিশেষ করে চাহিদা সম্পন্ন ভাই বোনেদের মনে। আসল সত্যটা কি? আজ জনকল্যাণ বাংলা চ্যানেলে আমরা সমস্ত জল্পনার অবসান ঘটাতে চলেছি। আপনারা জানেন সামনে রাজ্যে বড় নির্বাচন আসছে, আর ভোটের আগে ভাতা বাড়বে তার পরিষ্কার ইঙ্গিত আজকে নবান্ন থেকে আসলো। আজ দুপুর নবান্নের সভাঘরে মাননীয় মুখ্যমন্ত্রী বা দোল পূর্ণিমাতে একটা বড় উপহার মনে করতে পারেন, এবং রাজ্যের শীর্ষ অধিকারিকদের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক এই দোল পূর্ণিমার দিনে। আজকে এই বিস্তারিত ভিডিওটাতে আমরা একদম প্রমাণ সহ আপনাদের দেখাবো নবান্নের আজকের মিটিং এ ঠিক কি কি নিয়ে আলোচনা হলো, কারা কারা এই ভাতা পাবেন, আর সব থেকে বড় কথা কোন কোন ভুল করলে আপনার ভাতার টাকা চিরকাল বন্ধ হয়ে যেতে পারে। এই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ আজকে দেখাবো পুরো ঘটনা, বিস্তারিত আলোচনা করব। আজকে এই দোল পূর্ণিমার দিনে খুশির খবর এলো প্রত্যেকটা গ্রাম অঞ্চলে, প্রত্যেকটা শহর, প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা জেলা থেকে। তাই ভিডিওটি একটুকুও স্কিপ করা যাবে না, শেষ পর্যন্ত দেখতে হবে। শেষে একটা আমি আপনাদের পিডিএফ দেখাবো। প্রিয় দর্শক বন্ধুরা, এবার চলুন একটু বিস্তারিত জেনে নেই আজ নবান্ন থেকে কি ঘটলো। জিনিসপত্রের যে হারে দাম বেড়েছে তা তো আপনারা সবাই জানেন। মাসে কি 500 টাকা দিয়ে একজন বয়স্ক মানুষ, একজন বিধবা মা, একজন প্রতিবন্ধী ভাই বোনরা চলতে পারে? এবং তাদের সারা মাসের ওষুধের দাম, হাত খরচ চলা সত্যি খুব অসম্ভব। সরকারের কাছেও কিন্তু এই খবরটা রয়েছে। তাই সাধারণ মানুষকে একটু কষ্ট কমাতে বড় সড়ো সিদ্ধান্ত নেওয়ার পথে রাজ্য সরকার ভোটের আগে। তাই আজ দোল পূর্ণিমার দিনে বা হোলির দিনে সব থেকে বড় ঘোষণা উঠে আসলো। প্রত্যেকটা নিউজ পেপারে, প্রত্যেকটা চ্যানেলে একটাই খবর যে বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা 1000 টাকা থেকে 1500 টাকা করা হলো। সরাসরি এখনো মাইকে ঘোষণা না হলেও নবান্ন থেকে যে ইঙ্গিত আজ মিলেছে তা পরিষ্কার যে ভাতা বাড়তে চলেছে। কঠোরতম বড়সড় রদবদল আসতে চলেছে। প্রস্তাব রাখা হয়েছে বৃদ্ধ ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। এখন দেখার বিষয় অফিসিয়াল নোটিফিকেশন এর চূড়ান্ত সিলমোহর কবে পড়বে। অনেকেই ভাই এর আগের ভিডিওগুলোতে প্রশ্ন করেছেন যে আমরা নোটিফিকেশন কবে পাবো, আমাদের অর্ডার শিট দেখান, এরকম প্রশ্ন করেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, সকাল থেকে আমাদের কাছে যা খবর এসেছে তাতে রীতিমতো তোলপাড় রাজ্য। বাঁকুড়ার জঙ্গলমহল থেকে শুরু করে মুর্শিদাবাদ, বিভিন্ন গ্রাম, মালদার আনাচে কোনাচে, দক্ষিণ দিনাজপুর প্রান্ত এলাকা, সব জায়গা থেকে মানুষের ভিড় জমাচ্ছে ব্যাংকে। কেউ পাসবুক আপডেট করছেন, কেউ আবার আঙ্গুলের ছাপ দিয়ে ব্যালেন্স চেক করছেন। কিন্তু কি দেখাচ্ছে, অ্যাকাউন্টে কি সত্যি 1500 টাকা এসেছে? আপনাদের মধ্যে যারা বাঁকুড়া, মুর্শিদাবাদ, মেদিনীপুর, মালদা, দক্ষিণ দিনাজপুর এই ভিডিওটি দেখেছেন, আপনারা কি ঠিক টাকা পেয়েছেন বলুন তো, কমেন্ট বক্সে লিখে জানান। এবার আসি আসল কথায়। অনেকেই বলছেন 1500 টাকা ঢুকছে, কিন্তু আপনাদের একদম পরিষ্কার করে দায়িত্ব নিয়ে জানাচ্ছি, না, এখনো পর্যন্ত কারো অ্যাকাউন্টে 1500 টাকা ঢোকেনি। আগের যে 1000 টাকা পাওয়ার কথা সেটাও অনেকের অ্যাকাউন্টে এখনো এসে পৌঁছায়নি। হ্যাঁ, ঠিক শুনেছেন। চারদিকে যতই খবর ছড়াক, বাস্তব চিত্র হলো এখনো কেউ এই বাড়তি টাকা পাননি। অনেকের ব্যাংকে গিয়ে হতাশ হয়ে ফিরছেন। তাহলে প্রশ্ন হলো, টাকা কেন আসেনি, কার অ্যাকাউন্টে আসেনি এবং কেন আটকে আছে? প্রিয় দর্শক বন্ধুরা, এর পিছনে রয়েছে বেশ কয়েকটি বড় কারণ। প্রথম, সরকারি ফান্ড বা কোষাঘর থেকে টাকা রিলিজ হওয়ার যেই একটি নির্দিষ্ট প্রক্রিয়া আছে। দ্বিতীয়ত, আধার লিঙ্ক বা ডিবিটি স্ট্যাটাস নিয়ে এখনো বহু উপভোক্তার সমস্যা চলছে। যাদের ডিবিটি অ্যাক্টিভ নাই তাদের টাকা ব্যাংকে গিয়ে বাউন্স করে ফিরে আসছে। আর সবচেয়ে বড় কারণ হলো নতুন অর্থবর্ষে বাজেট এবং হিসাব নিকাশ মার্চ মাসের শেষের দিকে সরকারের অনেক কাজ পেন্ডিং থাকে, যার জন্য এই মাসের ভাতার টাকা ঢুকতে কিছুটা দেরি হওয়ার স্বাভাবিক। কিন্তু একটু দাঁড়ান, হতাশ হওয়ার কিছু নেই,
কারণ এই মাত্র নবান্ন থেকে একটি মেগা আপডেট, একটি বিরাট বড় সুখবর উঠে এসেছে। সূত্রের খবর, রাজ্য সরকারের অন্দরমহল থেকে এই ভাতা নিয়ে জোর কদমে আলোচনা চলছে। বিধানসভায় আলোচনা হচ্ছে ভাতার টাকা বাড়াতে হবে। আর সেই সূত্রের মারফত যে আজকে এক্সক্লুসিভ খবরটা উঠে এসেছে তা হলো আটকে থাকা এবং আগামী মাসের টাকা মিলিয়ে অথবা ভাতার পরিমাণ বাড়িয়ে একসঙ্গে 1500 টাকা করে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন। নবান্ন থেকে ঠিক এরকম একটা মেগা প্ল্যানিং খবর উঠে এসেছে। যদি সত্যি এই সিদ্ধান্ত কার্যকর হয় তবে তার রাজ্য লক্ষ লক্ষ বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী মানুষের মুখে আচমকা হাসি ফুটবে। সকাল থেকে অনেকেই খবরের কাগজে আমরা দেখেছি যে এই সব খবর নিয়ে। প্রিয় দর্শক বন্ধুরা, সরকারের এই 1500 টাকার ভাতা যে জল্পনা তৈরি হয়েছে, এই ব্যাপারে আপনাদের মতামত কি? আপনাদের কাদের কাদের এখনো টাকা ঢুকেনি এই মাসে, আর কাদের কাদের অ্যাকাউন্টে ঢুকছে? আপনারা কে কোন জেলা থেকে ইতিমধ্যে ভিডিওটা দেখছেন এক্ষুনি এই মুহূর্তে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর আপনার ভাতার স্ট্যাটাস লিখে জানান। আমি সবার কমেন্ট পড়ছি। যাদের টাকা ঢোকেনি তাদের কি করতে হবে, আর সেই সমাধানও আমার পরবর্তী আপডেটে জানিয়ে দেব। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, একটু লম্বা হচ্ছে ভিডিওটি, তাই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের আগে জানিয়েছি যে অনেকের অ্যাকাউন্টে 1500 টাকার তো দূরের কথা, আগের 1000 টাকাও ঢুকছে না। কিন্তু কেন? এর সব থেকে বড় কারণ হলো এই 3টি ইংরেজি অক্ষর ডিবিটি, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। রাজ্য সরকার এখন আর কোনো মিডলম্যান বা পঞ্চায়েতের মাধ্যমে ভাতার টাকা দেয় না। নবান্ন থেকে এক ক্লিকে টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। কিন্তু আপনার ব্যাংক যদি এই ডিবিটি সার্ভিসটি চালু না করা থাকে, আপনার ব্যাংক অ্যাকাউন্টটি এনপিসিআই এর সাথে ম্যাপিং না করা থাকে, তাহলে স্বয়ং মুখ্যমন্ত্রী চাইলেও আপনার অ্যাকাউন্টে 1 টাকাও ঢুকবে না। টাকা মাঝপথে বাউন্স হয়ে সরকারের ঘরে ফেরত চলে যাবে। কিভাবে বুঝবেন আপনার অ্যাকাউন্টে ডিবিটি চালু আছে কিনা? এর জন্য সাইবার ক্যাফেতে গিয়ে লাইন দেওয়ার কোনো দরকার নেই। আপনি বাড়িতে বসেই আপনার হাতে এই স্মার্টফোনটি নিয়ে মাত্র 2 মিনিটে চেক করে নিতে পারবেন। প্রথমে আপনারা গুগলে ওপেন করে, ব্রাউজারে ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন UDAI আধার অফিসিয়াল ওয়েবসাইট। সেখানে আধার সার্ভিস অপশনে ক্লিক করে এরপর একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন চেক আধার ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস। সেখানে আপনারা কিন্তু চেক করে নিতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, স্ট্যাটাস চেক করার পর যদি দেখেন ডিবিটি স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে অথবা লেখা আছে নো ব্যাংক রেকর্ড ফাউন্ড, তাহলে কিন্তু মহাবিপদ। এর মানে হলো আগামী মাসের 1500 টাকা তো দূরের কথা, ভাতার টাকা পাকাপাকি ভাবে বন্ধ হয়ে যেতে পারে। তাহলে এই অবস্থায় আপনার ঠিক কি করণীয়? যথাযথ ভাবে খুব মন দিয়ে শুনুন। আগামী কাল সকাল থেকেই আপনার ব্যাংকের পাসবুক, আধার কার্ড, প্যান কার্ড যদি থাকে 1 কপি ফটো নিয়ে পাসপোর্ট সাইজ সোজা চলে যান আপনার ব্যাংকে। ব্যাংক ম্যানেজার বা অফিসারকে গিয়ে পরিষ্কার বলুন যে আপনার ভাতার টাকা ঢুকছে না, আপনাকে একটি এনপিসিআই ম্যাপিং বা ডিবিটি ইনেবল করার ফর্ম দিন। এইভাবে আপনারা বলুন। ফর্মটি সঠিকভাবে পূরণ করে তার সাথে আধার বা পাসবইয়ের জেরক্স জুড়ে দিন, ব্যাংকে জমা করে দিন। তারপর এবার অনেকে বলবেন আমি তো ব্যাংকে গিয়ে সব ঠিক করে এসেছি, ব্যাংক বলছে সব ঠিক আছে, তাও তো টাকা ঢুকছে না। যদি আপনার ক্ষেত্রে এমনটা হয়ে থাকে তবে বুঝতে হবে আপনার কাগজপত্র বা নামের বানান হয়তো কোনো ভুল আছে। তাই এই অবস্থায় আপনার শেষ ভরসা হলো আপনার এলাকার বিডিও অফিস, এসডিও অফিস অথবা পঞ্চায়েত। আপনার সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে সেখানে ভাতার যে নির্দিষ্ট ডিপার্টমেন্ট আছে সেখানে গিয়ে যোগাযোগ করুন। তারা সিস্টেমে চেক করে পরিষ্কার বলে দিতে পারবেন যে ঠিক কোন কারণে আপনার নামের পাশের ইরর বা ভুল দেখাচ্ছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই মেগা ভিডিওতে আমরা ভাতার 1500 টাকা জল্পনা থেকে শুরু করে টাকা না ঢোকার আসল কারণ এবং 100% সঠিক সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। জনকল্যাণ বাংলা সব সময় আপনাদের পাশে থাকে, একদম সঠিক খবর তুলে ধরার চেষ্টা করে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের ব্যাংকে কি ডিবিটি লিংক করা আছে? আপনি কি মোবাইল থেকে সেটা চেক করতে পারলেন? যদি চেক করতে কোনো সমস্যা হয় বা ভাতার টাকা নিয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে এক্ষুনি নিচে কমেন্ট করে আমাকে জানান। আমি সমস্ত কমেন্ট পড়ে রিপ্লাই দেব। আর হ্যাঁ, গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের গ্রামের পরিচিত সমস্ত ভাতার উপকারীদের সাথে শেয়ার করে দিন যাতে তারা সতর্ক হয়ে যেতে পারে।